আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকের ভিডিওতে টেলটক আগামী সিম নিয়ে বলবো। তো এই সিমটা তোমরা কিভাবে তুলতে পারবে, এই সিমটা কারা কারা তুলতে পারবে, মানে স্টুডেন্টরা তুলতে পারবে, কোন কোন স্টুডেন্ট তুলতে পারবে, কোথা থেকে তুলবে, আর কত কত নম্বরে কোড ডায়াল করা লাগবে, সম্পূর্ণ কিছু এই ভিডিওতে বলে দেবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেয় এরকম ভিডিও আরও পাওয়ার জন্য। তো এখানে দেখতে পাচ্ছ আমার হাতে একটা টেলটক আগামী সিম আছে। তো এই সিমটা শুরুতেই বলে দিই, এই সিমটা কিন্তু শুধুমাত্র এসএসসিতে যারা জিপিএ 5 পেয়েছো শুধুমাত্র তাদের জন্যই। এসএসসি সহ এসএসসি সমমানের যে পরীক্ষাগুলো আছে সেগুলোতেও তোমরা যদি জিপিএ 5 পেয়ে থাকো তাহলে সেগুলোর থেকেও তোমরা এই সিমটা তুলতে পারবে, মানে জিপিএ 5 পাইলেই হবে, তারপরে এই সিমটা তুলতে পারবে তোমরা। তো এই সিমটা শুধুমাত্র জিপিএ 5 ওয়ালাদের জন্য। আর এটা তোমরা কীভাবে তুলবা, তো এটা তোলার জন্য তোমাদের মোবাইলে একটা অন্য কোনো মোবাইল দিয়ে, মানে মনে করো অন্য কোনো টেলটক সিম যার আছে, মনে করো কারোর আগামী সিম একটা রয়েছে বা বর্ণমালা সিম আছে, তো সেই সিম দিয়ে তোমার ফার্স্টে মেসেজ করা লাগবে। কিন্তু একটা কোড আছে 1622, তো আমি স্ক্রিনে এটা দেখিয়ে দেবো। তো আগে বলে দিই যে ওই কোডে তোমাদের একটা মেসেজ পাঠানো লাগবে। তারপরে যদি রেজিস্ট্রেশন কমপ্লিট হয় তারপরে তোমরা এই সিমের জন্য মানে কাস্টমার কেয়ারে যেয়ে তুলতে পারবা। তো তার আগে তোমাদের একটা মেসেজ পাঠাতে হবে। তো মেসেজটা তোমরা কীভাবে পাঠাবা সেটা বলে দেবে। স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে 1622, তো এই নাম্বারে তোমাদের এই মেসেজটা পাঠাতে হবে। কী মেসেজ পাঠাতে হবে সেটাও তোমরা দেখে নাও। এখানে দেখতে পাচ্ছ প্রথমে লিখতে হবে আগামী AGAMI সব বড় হাতের লিখবা, তারপর একটা স্পেস দেবা। তারপর তুমি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো, মনে করো তুমি যদি ঢাকা বোর্ড থেকে পরীক্ষা দিয়ে থাকো তাহলে এখানে DHA ঢাকা লাগবা, বা অন্য কোনো বোর্ড থেকে পরীক্ষা দিলে সেই বোর্ডের প্রথম 3 অক্ষর লিখতে হবে। কিন্তু এরপরে তোমরা একটা স্পেস দেওয়ার পরে তারপর রোল নাম্বার লিখবা, তোমাদের SSC রোল নাম্বারটা ওখানে লিখে দিবা। এরপর রোল নাম্বার লেখা শেষ হলে তারপর ইয়ার, তুমি কোন ইয়ার SSC পরীক্ষা দিয়েছিলে সেই ইয়ারটা এখানে লিখে দিবা। তো আমি 21 সালে দিয়েছিলাম, আমি 21 লিখে দিয়েছি 2021। তোমরা যে সালে পরীক্ষা দিয়েছো সেই সালে পরীক্ষাটা নাম্বার ওখানে দিয়ে দিবা, মানে ইয়ারটা। এরপরে স্পেস দিবা, একটা স্পেস দিয়ে যে কোনো তোমার একটা নাম্বার দিয়ে দেবে, যে কোনো নাম্বার দিলে হবে। মনে করো তোমার বাংলা লিঙ্ক গ্রামে যা আছে সেই নাম্বার দিলে হবে, কারণ এটা যখন মেসেজটা আসবে তখন তোমার এখানে মানে তোমার সাথে প্রয়োজন পড়লে তুমি কল দেবে তোমাকে, এই জন্য আর কি মেসেজটা মানে নাম্বারটা ওখানে দেওয়া লাগবে। এটাও অত প্রয়োজন নেই না, কারণ কল দেয় না, কারণ মেসেজ আসলে তুমি যেই নাম্বার দিয়ে মেসেজটা পাঠাবে, মানে আগামী সিম বা বর্ণমালা সিম টেলটক সিম লাগবে। কিন্তু তোমার এই 1622 নাম্বারে এই যে মেসেজটা আছে এই মেসেজটা পাঠানোর জন্য কিন্তু তোমার একটা টেলটক সিম লাগবে। আগে তোমার লাগবে না, মানে তোমার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব যারই হোক, যে কোনো একজনের হইলেই হয়েছে, তোমরা ওই মেসেজটা পাঠাতে হবে টেলটক সিম দিয়ে। যদি তোমাদের না পারো তাহলে তোমরা আমাকে মেসেজ করতে পারো। ফেসবুক পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা যদি মনে করো কারোর কাছে টেলটক সিম না পাও তাহলে আমাকে ফেসবুক পেজে মেসেজ করলে আমি তোমাদের ইনফরমেশনগুলো নিয়ে আমি মেসেজ পাঠিয়ে দেবো। তারপর মনে করো যদি রেজিস্ট্রেশন কমপ্লিট হয়, মেসেজ পাঠানোর এই 2-3 ঘন্টার মধ্যে তোমাদের কাছে রেজিস্ট্রেশনের মেসেজ চলে আসে। মানে রেজিস্ট্রেশনের মেসেজ বলতে ওখানে লেখা আসে যে তুমি সিম তোলার জন্য গ্রহণযোগ্যতা অর্জন করেছো, তুমি সিম কাস্টমার কেয়ারে তুলে নিতে পারবা। তো ওই মেসেজটা চলে আসে 1-2 ঘন্টার মধ্যে। তো সেটাই বললাম যে যদি তোমরা না পাও টেলটক সিম কারো প্রতিবেশী বা ফ্রেন্ডের মাঝে, তো আমাকে মেসেজ করতে পারো, আমার সিম দিয়ে আমি তোমাদেরকে তুলে দেবো। তো এটা নিয়ে অত টেনশন করার কিছু কারণ নেই। আর তোমরা যখন রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে মোবাইলে মেসেজ চলে আসবে টেলটক সিমে, তো তারপরে তোমাদের ওই মেসেজটা একটা স্ক্রিনশট দেবে। ওই স্ক্রিনশটটা নিয়ে তোমরা কাস্টমার কেয়ারে দেবে, যে কোনো টেলটকের কাস্টমার কেয়ারে যাওয়া লাগবে, কিন্তু দোকানে গেলে হবে না, কাস্টমার কেয়ারে যাওয়া লাগবে। তো কাস্টমার কেয়ারে যাওয়ার পরে তোমার যদি NID কার্ড থাকে তাহলে NID কার্ডের ফটোকপি নিয়ে যাবা, জন্ম নিবন্ধনের একটা ফটোকপি, আর SSC সার্টিফিকেটের একটা ফটোকপি। যদি সার্টিফিকেট না থাকে তাহলে মার্কশিটের একটা ফটোকপি। তো এই 3টা জিনিস নিয়ে তোমাদের যাওয়া লাগবে। আর যদি পিতামাতার NID থাকে তাহলে নিয়ে যাবো, এটা প্রয়োজন নেই, কারণ তোমার জন্ম নিবন্ধন আর তোমার যদি NID হয়ে যায়, আর যদি মনে করো SSC সার্টিফিকেট লাগবে, এই 3টা জিনিস থাকলে তোমাদের হয়ে যাবে, আর কিছু লাগবে না। কোনো সিগনেচারও করা লাগে না। অনেকে ভাবো যে পিতামাতা নিজে সিগনেচার করা লাগবে, না না, এমন কিছু করা লাগে না। জাস্ট যাই তোমার সিম তুলে নিলে হয়ে যাবে। ওখানে যে কাস্টমার কেয়ারে যে তুমি নিজেই পারবা এই 3টা কাগজপত্র থাকতে, মনে করো তোমার বাবা মায়ের NID কার্ড, তোমার জন্ম নিবন্ধন আর SSC সার্টিফিকেটের ফটোকপি, এই 3টা জিনিস থাকলে হবে, আর কিছু লাগবে না তোমাদের। তো এইভাবে তোমরা কাস্টমার কেয়ারে যে ইজিলি আগামী সিম তুলে নিতে পারবে। তো আবারও বলে দিই, এটা কিন্তু শুধুমাত্র SSC পরীক্ষায় যারা জিপিএ 5 পেয়েছে তাদের জন্য ফ্রি। তো এই সিমটা তোলার পরে তোমাদের এই সিমে 100 টাকা রিচার্জ করতে হয়। 100 টাকা রিচার্জ করলে সিমে 100 টাকায় থেকে যায়, কিন্তু মানে তোমার সিমটা ওপেন হয় 100 টাকা রিচার্জ করলে। তো সিম তোলার পরে অবশ্যই তোমাদের 100 টাকা রিচার্জ করতে হবে। সেই হিসাব করে টাকা নিয়ে বের হয়ে বাসা থেকে 100 টাকা রিচার্জ করে নিবা, তারপর দেখবা তোমার অফারও পেয়ে গেছে। আর এই সিম ব্যবহার করা কিন্তু অনেক সুবিধা, মনে করো অনেক কিছু ফ্রি পাওয়া যায়। আমি কথা বলি তাও টাকা শেষই হয় না, মানে এত পরিমাণ কম রেটে টাকা কাটে, অনেক কম রেটে টাকা কাটে এখানে, মানে কথা বলে অনেক শান্তি। কিন্তু একটা সমস্যা 3G, কিন্তু এটা 3G, 4G পাবা না তোমরা, এটা 3G সিম। তো 3G হলেও সমস্যা হয় না, মনে করো একটু রুমের ভিতরে থাকলে সমস্যা হয়, তাছাড়া বাইরে গেলে একদম ক্লিয়ারলি নেট চালাতে পারবা তোমরা এটা। আর টেলটক সিম সবারই লাগে, একটা রাখা উচিত, বাংলাদেশি সিম যেহেতু তাই একটা কিনে রাখা উচিত, যেহেতু ফ্রিতে পাইতেছো, মাত্র 100 টাকা খরচ হইতেছে। তো অবশ্যই তোমরা এটা নিয়ে রাখবা। আর সেটাই বললাম যে যদি তোমরা মেসেজ পাঠাতে না পারো তাহলে আমাকে ফেসবুক পেজে নক করতে পারো, আমি তোমাদেরকে আমার এই সিম দিই, তোমাদেরকে মেসেজ পাঠিয়ে দেবো, তারপর তোমাদের স্ক্রিনশট পাঠিয়ে দেবো, স্ক্রিনশটটা তোমরা নিয়ে যেয়ে সিম তুলে নিবা।
তো ওই ছিল এখনকার ভিডিও। অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দাও এরকম ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।